আমি গতদিন দেখিয়েছিলাম জারণ সংখ্যা হিসাব করে কিভাবে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার সমতা করা যায় এক লাইনে। ওটা অঙ্ক করার সময় আমরা ওইভাবে এক লাইনে করব, কিন্তু সাধারণ যে পদ্ধতি সেটাকে বলা হয় আয়ন ইলেকট্রন পদ্ধতি। এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান এটা কিন্তু পরীক্ষায় আসবেই। গ নম্বরে আসে, এটা কখনো ঘতেও আসে, আর ঘতে অঙ্ক আসে। গতে যখন সমতা আসে, ঘতে অঙ্ক আসে। দেখো, আমি গতদিন তোমাদের একটা ছক মুখস্থ করতে বলেছিলাম, আমি লিখেও দিয়েছিলাম। জারণ বিজারণ বিক্রিয়া অম্লীয় মাধ্যমে অথবা নিরপেক্ষ মাধ্যমে অথবা ক্ষারীয় মাধ্যমে ঘটে। তো আমরা 10টি বিক্রিয়ার সমতা বিধান এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করে দেখাবো। এর মধ্যে 7টি হলো অম্লীয় মাধ্যমে, আর 3টি হলো নিরপেক্ষ মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার সমতা আমরা করব না, ইন্টারমিডিয়েটে ক্ষারীয় মাধ্যমে আসে না। এক মিনিট। রোহান, তুমি তো লাইভে নেই, তুমি তো আগে আমাকে ফোন দিতে। 6:55 রোহান ফোন দিতে আগে দাও না। রিদি তুমি দেবে এখন থেকে 6:55। দেখো, পাশের খতে বলা আছে নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়াগুলি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। পাশের খর 1 নম্বর করি। দেখো, অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের জারণ বিজারণ বিক্রিয়া, এটা সমতা করতে হবে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস পটাশিয়াম আয়োডাইড অম্লীয় মাধ্যমে H পজিটিভ। এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড অম্লীয় মাধ্যমে, তাই H পজিটিভ দিয়েছি। এখানে অম্ল হিসেবে আমরা সবসময় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। অম্ল হিসেবে আমরা সবসময় রোহান শুরু থেকে আসো, তুমি ফোন দিতে না, আগে ফোন দাও না কেন? 6:55 ফোন দেবে। ওকে, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম আয়োডাইড এর সাথে অম্লীয় মাধ্যমে। অম্ল কারা? যারা হাইড্রোজেন আয়ন দান করে, H পজিটিভ আয়ন দান করে। আমি এখানে অম্ল হিসেবে সবসময় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব যদি নাম বলা না থাকে। যেমন এখানে নাম বলা নেই, বলেছে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। তাহলে এইভাবে প্রথমে লিখে নিলাম। ডান পাশে আমি কিছু লিখিনি, এই ডান পাশটাও দেওয়া থাকতে পারে,
যেখানে কি কি উৎপন্ন হয়েছে বিক্রিয়া করে, কিন্তু আমরা লিখিনি কেন? গতদিন বলেছিলাম যে ওটা মুখস্থ করতে, যে পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে ডাইনে কি হবে। দেখো 3 লাইন ফাঁকা রেখে K2 Cr2O7 খানিকটা জায়গা রেখে আরো দাও। এই K2 Cr2O7 থাকলে ডাইনে কি হয়? আমি একটা কথা তোমাদের বলি, মনে রেখো, কিন্তু এটি বইতে যেভাবে করা আছে আমি কিন্তু ওইভাবে করাচ্ছি না, আমি আমার মতো করে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আমি যেভাবে করাচ্ছি এইভাবে শেখার পর বইতে যেভাবে আছে আমি একটা করে দেব, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে। আমরা গতদিন দেখিয়েছিলাম 5টি দর্শকায়ন, কোন কোন ক্ষেত্রে ক্লোরাইডও দর্শকায়ন। পটাশিয়াম দর্শকায়ন, কিন্তু এই যৌগে পটাশিয়াম ডান পাশে হবে K+ দর্শকায়ন, Cr হবে 2Cr3+। পটাশিয়াম ডাইক্রোমেট সমীকরণের বাম পাশে থাকলে ডাইনে হবে 2Cr3+, এটা বলেছিলাম। পটাশিয়াম কোনো চেঞ্জ হয় না, দুটো পটাশিয়াম 2K+। অক্সিজেন দর্শকায়ন, 7টা অক্সিজেন 7 অণু পানি। অক্সিজেন সমতা করার নিয়ম হলো পানি যোগ করতে হয়, বেশি হয়ে গেল H পজিটিভ, 14H পজিটিভ। এই যে 7টা অক্সিজেন, পানিতে অক্সিজেন 2 নেগেটিভ, এখানে অক্সিজেন 2 নেগেটিভ, তাহলে দর্শকায়ন তো চেঞ্জ হয়নি, এখানেও সে 2 নেগেটিভ, পানিতেও 2 নেগেটিভ। বেশি হয়ে গেল কি 7 দুগুণে 14টা হাইড্রোজেন, এই যে দিলাম H পজিটিভ, পানিতে হাইড্রোজেন হলো H পজিটিভ। প্রথম কাজ হলো এটা, বাম পাশে যে যে পরমাণু আছে, পটাশিয়াম ডাইনে দুটো পটাশিয়াম, ক্রোমিয়াম ডাইনে দুটো ক্রোমিয়াম, 7টা অক্সিজেন ডাইনে 7টা অক্সিজেন, ডাইনে হলো 14H পজিটিভ, এই যে বামে 14H পজিটিভ লিখলাম। এই পরমাণুর ব্যালেন্স প্রথমে করতে হবে, তার মানে জারক হোক বা বিজারক হোক সেই যৌগটি বাম পাশে লিখে ডাইনে পরিবর্তিত অবস্থাগুলো লিখতে হবে। লিখে দুই পাশের পরমাণুর সংখ্যা সমান হয়েছে কিনা দেখতে হবে। এটা পরমাণুর ব্যালেন্স হয়ে গেছে। এখানে এইবার চার্জের হিসাব করতে হবে, আধান বা চার্জ। ডাইনে দেখো 2 পজিটিভ, 3 দুগুণে 6 পজিটিভ, তাহলে এই যে 6 পজিটিভ আর 2 পজিটিভ, তাহলে 8 পজিটিভ ডাইনে। এটা যৌগ, কোনো চার্জ নেই, এটা যৌগ, কোনো চার্জ নেই, কিন্তু এখানে কত 14 পজিটিভ, তাহলে বামে 14 পজিটিভ, ডাইনে 8 পজিটিভ, ডাইনে 8 পজিটিভ, বামে 14 পজিটিভ, তাহলে বামে পজিটিভ চার্জ কয়টি বেশি? 6টি। এপাশে 8, এপাশে 14, 6টি পজিটিভ চার্জ বামে বেশি। এই পজিটিভ চার্জের সমতা করতে হবে। নিয়ম হলো যে পাশে পজিটিভ চার্জ বেশি থাকবে সেই পাশে সমসংখ্যক ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে এই পাশে এই যে 6টি ইলেকট্রন যোগ করলাম, তাহলে এখন চার্জের সমতা হয়ে গেল। ডাইনে 8 পজিটিভ, বামে 14 পজিটিভ ছিল, তাহলে বামে বেশি হলো 6 পজিটিভ, তাই বামে 6 নেগেটিভ যোগ করেছি। 6 পজিটিভ
6 নেগেটিভ 0 হয়ে গেল ব্যালেন্স করে। ইজাজ আহমেদ শাওন, তোমরা যারা লাইভে আছো এই বিষয়টি বুঝেছো কিনা? একটা বুঝলে সবগুলো পারবে। কেউ বোঝনি এমন আছো কিনা বলো। শোভন বুঝেছো? মেহেদি, রিদি বুঝেছে? ওকে, তাহলে স্যার আর একবার বলেন প্লিজ। সামিয়া নাওশিন, চিন্তা করছিলাম কোথায় ছিলে, আমি তোমাকে পাচ্ছিলাম না। দেখো সামিয়া, এই যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের নিয়ম হলো ওই বিক্রিয়াটির জারণ অর্ধ দেখাতে হবে, বিজারণ অর্ধ দেখাতে হবে। তারপরে দুটো অংশ যোগ করে দিলে পূর্ণ বিক্রিয়াটি সম্পন্ন হবে। জারণ প্রক্রিয়ায় যে কয়টি ইলেকট্রন ত্যাগ হবে, বিজারণ প্রক্রিয়ায় ঠিক সেই কয়টি ইলেকট্রন গ্রহণ হবে, এটা হচ্ছে নিয়ম। তো প্রথমে বিক্রিয়াটি হলো পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম আয়োডাইড অম্লীয় মাধ্যমে, H পজিটিভ মানে অম্লীয় মাধ্যমে। অম্ল হলো H পজিটিভ আয়ন দান করে। শেষে এসে H পজিটিভের জায়গায় আমরা অম্ল বসাবো পরে, তুমি এখানেও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এটা জারক আর এটা বিজারক আমরা জানি। কেউ মনে করে এটাও জানে না, কিন্তু আমি যে শক মুখস্থ করতে বলেছিলাম গতদিন, ওটা মুখস্থ থাকলে হবে। কোনটা জারক কোনটা বিজারক ওটা মুখস্থ করার দরকার নেই। তাহলে K2Cr2O7 ডাইনে লিখলাম, এখানে 3 লাইন ফাঁকা রেখেছি, কি লিখবো পরে বলছি। কোনো কিছু মুখস্থ করব না, নিয়ম অনুসারে করব। K2Cr2O7 থাকলে ডাইনে হবে 2K প্লাস 2Cr3 প্লাস, 7টা অক্সিজেন 7 অণু পানি। অক্সিজেনের সমতা করার নিয়ম হলো যে কয়টা অক্সিজেন সেই কয় অণু পানি যোগ করতে হবে। 7 অণু পানি, অক্সিজেন 7টা হলো, বেশি হয়ে গেল 7 দুগুণে 14টা হাইড্রোজেন। বামে লিখলাম 14টা H পজিটিভ, পানিতে হাইড্রোজেন তো H পজিটিভ। তাহলে এইবার চার্জ দেখো, এই পাশে চার্জ হলো 2 পজিটিভ 6 পজিটিভ। তাহলে এই পাশে চার্জ কত মোট? 8 পজিটিভ, এই পাশে 14 পজিটিভ। এটা তো যৌগ, এর উপরে চার্জ নেই। তাহলে বামে 14 পজিটিভ, ডাইনে 8 পজিটিভ। তাহলে বামে বেশি কত? 6 পজিটিভ। নিয়ম হলো যে পাশে পজিটিভ চার্জ বেশি থাকবে সমীকরণের সেই পাশে সমসংখ্যক ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে চার্জের ব্যালেন্স হবে। এখানে 6 পজিটিভ বেশি, তাই 6টা ইলেকট্রন যোগ করেছি। তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করলো কে? পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এটা কি বিক্রিয়া? ইলেকট্রন গ্রহণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এই বিক্রিয়াটির পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে আমরা নিয়ম অনুসারে করে দেখলাম, এটা কি? বিজারণ অর্ধ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ হয়েছে। নির্ভীক সাহা প্রথম থেকে ছিলে, সামিয়া এবার বুঝেছো? আরো একটা করব, শেষ করিনি তো এখনো। আরে একটা বিক্রিয়া তো শেষ করব।
আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোন রাসায়নিক বিক্রিয়ার সমতা করার নিয়ম হলো জারণার্ধ বিজারণার্ধ বিক্রিয়া আলাদা করে দেখাতে হবে। একটা পূর্ণাঙ্গ রাসায়নিক বিক্রিয়ার একটা অংশে জারণ ঘটে আর একটা অংশে বিজারণ ঘটে। জারক ও বিজারক বিক্রিয়া করেই তো প্রোডাক্ট হয়। এবার তাহলে অবশ্যই আরেকটা হলো অংশ হলো জারণার্ধ বিক্রিয়া। KI থাকলে ডাইনে কি হবে? K প্লাস I2 হতে গেলে এখানে 2। এই জিনিসটা মনে না রাখলে কিন্তু হবে না। আমি বারবার গতদিন বলেছি 6টা জারক 6টা বিজারক চেঞ্জ হয়ে কি হয়, রাসায়নিক বিক্রিয়ায় চেঞ্জ হয়ে কি হয় এটা মনে রাখতে হবে। এটাই শুধু মনে রাখতে হবে, আর কিছু না। আর নিয়ম অনুসারে আমরা করব। এবার দেখো এই পাশে পটাশিয়াম দুটো 2K প্লাস, এই পাশে 2I নেগেটিভ, কিন্তু এখানে হয়ে গেল কি I2। পরিবর্তনটা হলো এই, যেখানে KI তে K পজিটিভ I নেগেটিভ, কিন্তু এখানে দেখো 0। পরিবর্তনটা এইটা, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার চার্জের হিসাব করো। বাম পাশে কোনো চার্জ নেই, পটাশিয়াম আয়োডাইড যৌগ। ডান পাশে 2 প্লাস, I2 তো এর মাথায় 0, এটা মৌলিক অণু। তাহলে ডান পাশে দুটি পজিটিভ চার্জ বেশি, তাহলে ডান পাশে দুটি ইলেকট্রন যোগ করতে হবে। এই বাম পাশে কোনো চার্জ নেই, ডান পাশে 2 পজিটিভ, তাহলে ডান পাশে দুটো ইলেকট্রন যোগ করতে হবে। এই হলো ব্যালেন্স হয়ে গেল, 2 পজিটিভ 2 নেগেটিভ 0। এখন এই ইলেকট্রন দুটো বামে যদি নিয়ে আসি আমরা, এখান থেকে মুছে দিই। বামে কেন আনলাম? বোঝার জন্য। এই যে ইলেকট্রন ত্যাগ, দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে এটা কি জারণার্ধ বিক্রিয়া। সঠিক আছে, মিলে গেছে। সঠিক যে জারণার্ধ বিক্রিয়া সেটাও মিলে গেল। এইবার দেখো বিজারণার্ধ বিক্রিয়ায় 6টি ইলেকট্রন গ্রহণ হয়েছে, জারণার্ধ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন ত্যাগ হয়েছে। এবার সমতা করতে গেলে কি করতে হবে? 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 1 এর সাথে যোগ করো। ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল। এই যে বুঝেছো এই পর্যন্ত? যেহেতু বিজারণার্ধ বিক্রিয়ায় 6টি ইলেকট্রন গ্রহণ হয়েছে, জারণার্ধ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন ত্যাগ হয়েছে, আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায় সমসংখ্যক ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ হয়।
জারণ বিজারণ বিক্রিয়ায় সমসংখ্যক ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয়। তাহলে সেটাকে সমতা করতে গেলে 2 নংকে 3 দ্বারা গুণ করে 1 এর সাথে যোগ করে দিলাম, তাহলে এটা হলো পূর্ণ বিক্রিয়া, যেখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল পটাশিয়াম আয়োডাইডের সাথে অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে ক্রোমিয়াম 3 পজিটিভ হয়, আয়োডিন হয়। এই পর্যন্ত করলে কিন্তু 4 মার্কের ভিতরে 3 মার্ক দেবে, 1 মার্ক দেবে না। আর একটা লাইন করব, সেটা হলো এই যে অম্ল হিসেবে আমি প্রথমেই বলেছি যে অম্ল হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। অম্ল হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। অম্ল হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। অম্ল হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। এই যে 14H পজিটিভ বিক্রিয়া কিন্তু সব শেষ, কোনো জায়গায় আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। এই যে 14H পজিটিভ এটা অম্ল থেকে এসছে, এইখানে সালফিউরিক অ্যাসিড বসাবো, ডান পাশে পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে। এই যে H2SO4 সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে 7 অণু সালফিউরিক অ্যাসিড, এই 7 দুগুণে 14, 7 অণু সালফিউরিক অ্যাসিড। 7টা সালফেট বেশি হলো, সমস্যা নেই, ওই সালফেটকে নেওয়ার জন্য বসে আছে পটাশিয়াম পজিটিভ, ক্রোমিয়াম 3 পজিটিভ, এরা বসে আছে। ওই সালফেট, এই পটাশিয়াম সালফেট 4 অণু, ক্রোমিয়াম সালফেট Cr2 প্লাস 3I2, ঠিক আছে? দেখো সব মিলে গেছে। এই দেখো 7টা সালফেট, এই যে এখানে 4টা আর এখানে 3টা, তাহলে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, আয়োডিন এবং পানি উৎপন্ন করে। এইটা হলো পূর্ণাঙ্গ জারণ বিজারণ বিক্রিয়া সমতা সহ যে বিক্রিয়াটা এই যে উপরে আমরা লিখে রেখেছিলাম কথা হিসেবে। ডান পাশে কি কি হয় লিখিনি, অনেক সময় সমীকরণে ডান পাশেরটাও দেওয়া থাকতে পারে, তা আমাদের ডান পাশে কি আছে দরকার নেই তো, আমরা তো গতদিন মুখস্থই করেছি K2Cr2O7 বামে থাকলে ডাইনে কি হয়, পটাশিয়াম আয়োডাইড বামে থাকলে ডাইনে কি হয়, এটা তো মুখস্থ করেছি গতদিন আমরা। মেহেদি, ও বোর্ডে সব দেখা যাচ্ছে না কেন? ও নেটওয়ার্কে সমস্যা থাকতে পারে,
কোনটা আরেকবার দেখো, এই লাইনটা পর্যন্ত তো সমস্যা নেই কারো, শেষের লাইনটা কিন্তু আরো সহজ। এই যে 14H পজিটিভ, এই যে লিখে দিলাম অম্ল হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে, আমি প্রথম থেকেই বলছি বিক্রিয়াটি অম্লীয় মাধ্যমে, এই H পজিটিভ নির্দেশ করে অম্লীয় মাধ্যমে। এই যে 14H পজিটিভ কোথা থেকে এসেছে? অম্ল থেকে। সেই অম্লটা এখন যোগ করে পূর্ণ করব বিক্রিয়াটি, সমতা হয়ে গিয়েছে। এবার K2CR2O7 6Ki, এই যে 14H পজিটিভ তাহলে 7H2SO4, 7 দুগুণে 14H পজিটিভ, ব্যালেন্স হয়ে গেল। 7H2SO4, এই যে 7 সালফেট নেওয়ার জন্য বসে আছে, তো পটাশিয়াম ক্রোমিয়াম এরা বসে আছে। K2SO4 ক্রোমিয়াম সালফেট, আয়োডিন পানি, ব্যালেন্স হয়ে গেছে। বুঝেছো সবাই? রোহান শেষের লাইনটা তো আরেকবার বললাম, এই যে এটা দেখে দেখেই লিখবে। K2CR2O7 6Ki, এই যে 14H পজিটিভ 7 অণু সালফিউরিক অ্যাসিড। আমি বলেছি অ্যাসিডের নাম বলা না থাকলে অল টাইম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবে, বলা থাকলে সেটা ব্যবহার করবে, বলা তো নেই। অম্লীয় মাধ্যমে যদি HCl বলা থাকতো অম্ল হিসেবে 14HCl লিখতাম, তখন এটা পটাশিয়াম ক্লোরাইড হতো, ক্রোমিয়াম ক্লোরাইড হতো। বুঝেছো সবাই? বুঝতে হবে, মুখস্থ করা যাবে না। অনেক স্যারেরা বলেন যে 5টা সমীকরণ মুখস্থ করে ফেলো, এই 5টার বাইরে তো আসবে না, কিন্তু ঘুরিয়ে দিলে তখন আর পারবে না, কিন্তু মুখস্থ বিদ্যা হলে যে ভুলে যাবে। কিন্তু তুমি যদি নিয়মটা মনে রাখো, নিয়ম তো প্র্যাকটিস করতে করতে মাথার সাথে গেঁথে যায় আর কি। দেখো এই যে 3 লাইন ফাঁকা রেখেছিলাম, আসলে ওখানে কি লিখবো আমি বলেছি কোনো কিছুই মুখস্থ করব না, তাই ওই 3 লাইন ফাঁকা রেখেছি, এখন লিখবো। এই যে পদ্ধতিতে আমরা বিক্রিয়াটি সমতা করলাম, বিজারণ অর্ধ বিক্রিয়া, পটাশিয়াম ডাইক্রোমেট ইলেকট্রন গ্রহণ করেছে, জারণ অর্ধ বিক্রিয়া, পটাশিয়াম আয়োডাইড ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এই বিক্রিয়ায়, উক্ত বিক্রিয়ায় এই K2CR2O7 জারক না বিজারক? ভুলে গেছি স্যার, মনে নেই। দেখো বিক্রিয়ায় সে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে সে জারক, মুখস্থ রাখার দরকার নেই তো। K2CR2O7 6টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে K2CR2O7 জারক। এবং Ki বিজারক। নিম্নে জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা হলো। যেখানে তাহলে কি লিখলাম? পটাশিয়াম ডাইক্রোমেট জারক, পটাশিয়াম আয়োডাইড বিজারক। এই যে নিম্নে জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা হলো। যেখানে দর্শকায়ন কারা কারা? যেখানে H পজিটিভ, K পজিটিভ,
অক্সিজেন 2 নেগেটিভ, সালফেট 2 নেগেটিভ, আর কেউ তো নেই, হলো দর্শক আয়ন। এই যে উপরে আড়াই লাইন, এটা পরে লিখলেও হবে, মুখস্থ করা লাগবে না। যে আমি আগে কমপ্লিট করলাম, জারণার্ধ বিজারণার্ধ যোগ করে সম্পূর্ণ অম্ল হিসেবে বিক্রিয়াটি পূর্ণ করলাম, করার পরে লিখব। তানজিম প্রান্তি, সবাই তাহলে বুঝেছো? আর একটা করি, দেখো খেয়াল করো, বা এদিকে বাড়ি কাজ দিয়ে দেবো অনেকগুলো, কিন্তু খেয়াল করবা। আর একটা করি, দুই নম্বরটা তোমাদের বাড়ির কাজ। 3 নম্বর করি, খানিকটা ফাঁকা রাখবা, 3 লাইন ফাঁকা রেখে KMnO4 নেবে। আবারও বলি, আমি বইতে যেভাবে করা আছে আমি কিন্তু সেইভাবে করাচ্ছি না। বইতে এই পটাশিয়াম বাদ দিয়ে করা আছে, অর্থাৎ দর্শকায়ন বাদে প্রথমে জারণার্ধ বিজারণার্ধ বিক্রিয়া দেখিয়েছে, প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করেছে, যোগ করেছে, শেষের লাইনে আবার যখন অম্ল হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছে, তখন সব দর্শকায়ন আবারও সেখানে যোগ করেছে। তা আমি বাদও দেব না, পরে এসেও দর্শকায়ন যোগ করব না। দর্শকায়ন বামেও থাকবে, ডাইনেও থাকবে। দর্শকায়ন তো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে বামে রাখলাম, ডাইনেও রাখলাম। KM এর উপর থাকলে ডাইনে কি হয় মুখস্থ রাখতে হবে এইটা। KM এর উপর থাকলে ডাইনে K পজিটিভ, Mn2 পজিটিভ, 4টা অক্সিজেন, 4 অণু পানি, বেশি হলো কি 8 H পজিটিভ। বাম পাশে এবং ডান পাশে পরমাণুর সমতা হয়ে গিয়েছে, বাম পাশেও যা আছে ডাইনেও তাই আছে, শুধু পরিবর্তিত জারণ অবস্থা এখানে প্রকাশ করেছি। এইবার বামে চার্জ কত 8 পজিটিভ, ডাইনে চার্জ কত 3 পজিটিভ। বামে 8 পজিটিভ, ডাইনে 3 পজিটিভ, বামে বেশি কত 5 পজিটিভ। নিয়ম হলো যে পাশে পজিটিভ চার্জ বেশি থাকবে সেই পাশে সমসংখ্যক ইলেকট্রন যোগ করতে হবে। বাম পাশে 5টা নেগেটিভ ইলেকট্রন যোগ করলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এটা বিজারণ অর্ধ বিক্রিয়া।
এই যে করলাম আরেকটা, বুঝেছো সবাই? বলো, কমেন্টস লিখে জানাও যে বুঝেছি, না বুঝলে বলো বুঝিনি। ওকে, সামিহা বুঝেছে, সবাই বুঝেছে। এবার তাহলে আরেকটা হবে বি জারণ অর্ধ হলো, তাহলে এটা হবে জারণ অর্ধ। H2C2O4 থাকলে ডাইনে কি হবে? হাইড্রোজেন 10.2H প্লাস। এই C2O4 থাকলে চেঞ্জ হয়ে কি হয়? মুখস্থ করেছি কতদিন? C2O4 থাকলে ডাইনে হয় কার্বন ডাই অক্সাইড। দেখো বইতে এই H2 বাদে করা, C2O4 2 নেগেটিভ নিয়ে করা। এখানে হাইড্রোজেন নেই, এখানে কার্বন ডাই অক্সাইড আছে। এই হাইড্রোজেন পরে এসে শেষে আবার যোগ করা লাগবে। আমি আমার জীবনে মানে আমি যখন শিখেছি তখন থেকেই আমি এইভাবেই করি। কোন কোন বইতে এইভাবেও আছে, তবে ম্যাক্সিমাম বইতে হচ্ছে এইভাবে নেই। সেই জন্য মনে করতে পারো স্যার আমার বইতে তো অন্যভাবে করা। ভাব আলাদা না, জিনিস একই। দর্শকায়ন বাদ দিয়ে করেছে, আমি দর্শকায়ন সহ করছি। আমার কাছে মনে হয়েছে যে দর্শকায়ন রাখলে সুবিধাটা যে পরে আবার হিসাব করে দর্শকায়ন যোগ করা লাগে না। আলটিমেটলি এটা তো থেকেই যাচ্ছে, এখানে ডাইনেও আছে, বামে কোনো চার্জ নেই, ডাইনে 2 পজিটিভ। যে পাশে পজিটিভ চার্জ বেশি থাকবে সেই পাশে সমসংখ্যক ইলেকট্রন যোগ করতে হবে। ডাইনে 2 পজিটিভ, দুটি ইলেকট্রন যোগ করেছি। ওকে, এই দুটো ইলেকট্রন এই পাশে নিয়ে আসি বোঝার জন্য। দেখো লিখেছিলাম এটি জারণ অর্ধ বিক্রিয়া, আসলেও তাই। দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, অক্সালিক অ্যাসিড দুটি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে আমার বিজারণ অর্ধ বিক্রিয়ায় 5টি ইলেকট্রন গ্রহণ, জারণ অর্ধ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন ত্যাগ। তাহলে একে সমতা করতে হবে, 1 নংকে 2 দ্বারা গুণ করে দুই নংকে 5 দ্বারা গুণ করো, করলে কি হয়?
ঠিক আছে তো? একে 2 দিয়ে গুণ করেছি 2KMnO4 প্লাস একে 5 দে 5H2C2O4 ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল 16H পজিটিভ ডানে 2K পজিটিভ 2Mn2 পজিটিভ 8 অণু পানি 10H পজিটিভ 10CO2 প্রিয়ন্তী নিয়মটা তো বলেই দিয়েছি, যেখানে পজিটিভ চার্জ বেশি থাকবে সেখানে সমসংখ্যক ইলেকট্রন যোগ করবে। সমীকরণের দুটো পাশ, এটা বাম এটা ডান, তাহলে পজিটিভ চার্জ যেখানে বেশি থাকবে সেখানে যোগ করবা। কিন্তু আমরা বামে কেন নিয়ে আসি? বোঝার জন্য যে ইলেকট্রন গ্রহণ হলো না ইলেকট্রন ত্যাগ হলো। এই যে 5টি ইলেকট্রন গ্রহণ, ও পাশে আমি বিয়োগ করব কেন? তাহলে বুঝতে অসুবিধা হবে আমাকে। পটাশিয়াম ডাইক্রোমেট 5টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা বিজারণ বিক্রিয়া। আর অক্সালিক অ্যাসিড 2টো ইলেকট্রন ত্যাগ করেছে, মাইনাস বিয়োগ, জারণার্ধ বিক্রিয়া। দেখো তোমরা, আমি গতদিনও বলেছিলাম তোমরা এই গ্রুপে 31 মেম্বার, লাইভে আসো 15 মেম্বার। তাহলে আমি লাইভ শেষে এই 15 জন রেখে বাকি 15 জন রিমুভ করে দিই, কেমন লাগবে? আমি বলেছি যে 5টি ক্লাসে অন্তত এই লাইভ ক্লাসে থাকো, পরে হলে তো প্রশ্ন করতে পারবে না। এই যে তোমরা প্রশ্ন করছো, এই প্রশ্নটা তো তারা করতে পারবে না, পরে ক্লাস দেখে নিল। এই যে অঙ্কিতা আছে একটা, একদিন আসে একদিন আসে না, এরকম অনেকগুলো আছে। কিন্তু আমি কিন্তু আর একটা দুটো ক্লাস দেখবো। এই গ্রুপে যেটা আমি পড়াচ্ছি এটা কিন্তু তোমাদের এক্সট্রা পড়াচ্ছি। এই যে তোমরা 30 জন আছো, 31 জন, তোমরা ওই গ্রুপের থেকে এই ক্লাসগুলো তো পিছিয়ে আসো। ওরা শুরু করেছে জুলাই মাস থেকে, জুলাই আগস্ট, তোমরা শুরু করলে কি মাসে? আগস্টের 19 তারিখে। তাহলে তোমরা যে 1.5 মাসেরও বেশি পিছায় ছিলে, এই 1.5 মাসটাকে কাভার দেওয়ার জন্য আমি সকাল 7টায় ক্লাস নিই। তাহলে কেন তোমরা লাইভে থাকো না? তোমাদের তাহলে ইচ্ছা নেই পড়ার? তোমরা এমনিতেই 1.5 মাস এগিয়ে যাবে, বেনিফিটটা তোমরা পাবে, আমি তো না। আমি তো কষ্ট করছি তোমাদের জন্য, এর জন্য তো আমি আলাদা বেতনও নিচ্ছি না কারো কাছ থেকে। নিচ্ছি? তুমি যে গ্রুপে আসো ও গ্রুপেও তো যারা ইরেগুলার এই লাইভে থাকে না, ওরা ও গ্রুপেও থাকে না। ওই গ্রুপের সদস্য কত দেখো, তালিকা দিয়েছি গ্রুপে। ওই গ্রুপে সম্ভবত 87 জন, 102 জন আছে। তা আমার পার্সোনাল স্টুডেন্ট আছে কিছু 10 জন। তাহলে তাই বাদে 10 জন না, পার্সোনাল স্টুডেন্ট আছে হচ্ছে 4 আর 4 8 আর 9 জন। তাহলে ওই বাদে যারা আছো সেই 87 জন কি 88 জন, এই 87-88 জনের অর্ধেক থাকে লাইভে, 44 45 47 সর্বোচ্চ। শেষে যখন আমি 1 ঘন্টা পরে ক্লাস শেষ করি লাইভে 34 35। মানেটাকে আমি বুঝি না। ক্লাসে যখন স্পটে পড়াতাম এটা তো সম্ভব হতো না তোমাদের, কারণ আমি নাম প্রেজেন্ট করি। যেমন তোমাদের এখন প্রেজেন্ট দিতে বলি, কিন্তু ক্লাসে স্পটে নাম প্রেজেন্ট করি। 2 দিন অ্যাবসেন্ট থাকলে তারা বাদ দিয়ে দেবো গ্রুপ থেকে, এই নিয়ম কিন্তু তখন ছিল। এখন বাদ দিচ্ছি না কেন? অন্তত দেখছি 5টা 7টা ক্লাস, যে না ও তো পরে ক্লাস দেখতে পারে, এই সুযোগে তুমি লাইভে থাকবা না এটা না। কিন্তু ভর্তি হয়ে গিয়েছো কলেজে, এরপরেও যদি এরকম আলসেমি করো তাহলে তো পড়াশোনা করা যাবে না। আমি প্রথমেই বলেছি প্রথম ক্লাসগুলো দেখবে। ওই গ্রুপে প্রথম 3 দিন আলোচনা আছে। ইন্টারমিডিয়েট লাইভ কিন্তু শর্ট আপ। তোমরা এসএসসি তে 1500 প্লাস পেয়েছো যশোর শহরে, 1500 প্লাস এমএম ক্যান্ট দাউদ শাইন দিয়ে ভর্তি হয়েছো বোর্ড কলেজ, মহিলা কলেজ, সিটি কলেজ। ইন্টারমিডিয়েটের রেজাল্ট সময় 500 প্লাস পাবা, 500 থেকে 600, তার বেশি না। তাহলে 3 ভাগের 2 ভাগ কিন্তু হারিয়ে যাবে। এই হারিয়ে যাওয়ার কারণ কিন্তু এইটা। আল্লাহ, ইলেকট্রন কিভাবে কাটা যাবে? এখানে কয়টা 2 দিয়ে গুণ করেছি 10টা ইলেকট্রন, আর এখানে 5 দিয়ে গুণ করেছি, তাহলে মাইনাস কি
10টা ইলেকট্রন, তো কেটে যাবে না যোগ করলে? এই দুটো সমীকরণ যখন যোগ করবা কেটে যাবে না? তুমি দরকার হলে নিচে নিচে লিখবা, লিখে দাগ দিবা, দিয়ে যোগ করবা, দেখবা কেটে গেছে। এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন না, তাহলে 10 ইলেকট্রন, এটাকে 2 দিয়ে গুণ করেছি না, তাহলে 10 ইলেকট্রন। আর এই 2 নং সমীকরণে 5 দিয়ে গুণ করেছি না, তাহলে 10 ইলেকট্রন প্লাস 10 ইলেকট্রন, এটা মাইনাস 10 ইলেকট্রন, কেটে যায় না? এবার অম্ল হিসেবে দেখো আর একটা জিনিস, বাম পাশে 16টা এইচ পজিটিভ, ডান পাশে দেখো 10টা এইচ পজিটিভ আছে, কেটে দিতে পারি আমরা। বাম পাশে ডান পাশে একই জিনিস থাকলে এই 10টা কেটে দাও, এই দিয়ে এখান থেকে 6টাকে ডিলিট করো, এরকম গুজুমুজু করে দাও। আমি তো মুছে দিতে পারি, তোমরা তো মুছতে পারবে না। ডান পাশের 10টাকে কেটে দাও এক দাগ দিয়ে, এই একটাকে গুজুমুজু করে দাও, বাংলা ডিলিট করে দাও। তাহলে 6টা এইচ পজিটিভ আছে, বামে ছিল 16, ডাইনে ছিল 10, তাহলে বামে কয়টা? 6। এবার 2KMnO4, খেয়াল করো এই লাইন পর্যন্ত করলে কিন্তু 1 মার্ক কম পাবে। অনেকে এর পরের লাইন বলে স্যার পারছি না, এই লাইন পারলে, এই লাইন তো সহজ একেবারে, যা আছে তাই, তুমি নতুন কিছুই যোগ করবে না, শুধু এই যে 6টা এইচ পজিটিভ, এই 6টা এইচ পজিটিভ ওখানে সালফিউরিক অ্যাসিড যোগ করবে। ছয়টা, তাহলে 3H2SO4, এই যে 3 দুগুণে 6, সালফেট বেশি হয়েছে, বসে আছে তো এই যে নেওয়ার জন্য, ওকে রিসিভ করার জন্য বসে আছে। এইভাবে বাকি আরো 8টি করবে। আমি 1 এবং 3 করে দিয়েছি, তোমাদের বাড়ির কাজ 2, 4, 5, 6, 7, 8, 9, 10। যদি কেউ এই লাইনটা না পারো, শেষের লাইন এই পর্যন্ত করো আগে। উপরে এই 3 লাইন লেখা তো শিখে দিয়েছি, কি লিখবে? উক্ত বিক্রিয়ায় KMnO4 জারক, H2C2O4 বিজারক, নিম্নে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণার্ধ বিজারণার্ধ বিক্রিয়ার সাহায্যে। তাহলে আবার বলি, উক্ত বিক্রিয়ায় KMnO4 জারক, K2Cr2O7, সরি, উক্ত বিক্রিয়ায় KMnO4 জারক, H2C2O4 বিজারক, নিম্নে জারণার্ধ বিক্রিয়া ও বিজারণার্ধ বিক্রিয়ার সাহায্যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা হলো, যেখানে এই K পজিটিভ, H পজিটিভ, O2 নেগেটিভ, SO4 2 নেগেটিভ, এই 4টা এখানে দর্শক আয়ন। এই কথাগুলো উপরে লিখতে হবে, এটা মুখস্থ করা লাগবে না, তুমি দেখে দেখেই লেখো। তাহলে আজকে এই পর্যন্তই, আমি দুটো তোমাদের শিখিয়ে দিলাম, তোমাদের বাড়ির কাজ দিলাম 8টি। এই লাইন না পারো এই পর্যন্ত করে আনবে, সবাই এই পর্যন্ত করে আনবে, এই যে এই পর্যন্ত, জারণার্ধ বিজারণার্ধ গুণ করে যোগ করা পর্যন্ত করে আনবে সবাই। যারা শেষ লাইন পারবে তো করবে, আসলে শেষ লাইনই সহজ বেশি, কিন্তু সহজ জিনিসই তোমরা ভুল করো। এখানে যা আছে, এই যে
2 KMN ওপর তাই লিখেছি, 5H2C2O4 তাই লিখেছি, 6H পজিটিভ 3H2SO4, এনে দুইটা পটাশিয়াম ছিল K2SO4, Mn কত 2 না যোজনী, তাহলে MnSO4 ও তো 2 ছিল আগে, 8 অণু পানি 10 অণু কার্বন ডাই অক্সাইড। ওকে, সকলকেই ধন্যবাদ। তোমরা 15 জনই একটানা কিন্তু লাইভে ছিল আজকে, 15